ভয় পাইছ? ভয় পাওয়ার কিছুই নেই। অ্যাজ এ অনেস্ট ম্যান ট্রাস্ট কর সকতা। এই যে দেখতে পাচ্ছেন পাশে দিয়ে অনেক সুন্দর সরিষার ক্ষেত। আসলে কি বলবো, গ্রামের মজা গ্রামে যতক্ষণ পর্যন্ত না আসবেন, আপনি ইনস্ট্যান্ট না আসবেন ততক্ষণ পর্যন্ত সেই গ্রামের অনুভূতি ফিল আপনি পাবেন না। আপনাকে গ্রামে যদি ফিল নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। আর গ্রামের সবচেয়ে ভালো মুহূর্তে কাটাইতে চান তাহলে আপনাকে আসতে হবে উইন্টারে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টি মাসের মধ্যে আসতে হবে। তা আপনারা যদি এই 3 মাসের মধ্যে আসতে পারেন তাহলে হচ্ছে গ্রামে কোনো কাদামাটির ছোঁয়া আপনারা পাবেন না। কিছুটা ধুলাবালিও হতে পারে, যেহেতু বৃষ্টি হয় না সেক্ষেত্রে ধুলাবালি তো অবশ্যই থাকবে, ধুলাবালি থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি জিজি হাইওয়েতে আছি। আসলে হাত ছেড়ে চালানোটা একেবারেই ঠিক না, তারপরও চালাইতে হচ্ছে, একটা এক্সপিরিয়েন্স গেদার তো করতেই হয়, না হলে বোকা চোদা বলবে মানুষে। তবে আরেকটা কথাও আছে, মানুষে কে কি বললো আই ডোন্ট কেয়ার, আমি আমার গতিতে চলি। আপনারা ওদেরকে এখন দেখাবো, আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি গ্রামের সেই যেই গ্রামের ধান কাটার দৃশ্য, পুকুর, মাছ, অনেক ধরনের দৃশ্য, অনেক জিনিস থাকে। যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খেরের পাড়াগুলো ঘাস একেবারে অসম্ভব সুন্দর গ্রামের দৃশ্য। গ্রামের মধ্যে শান্তি মনে হয় না কোথায় পাওয়া যায়। আর গ্রামের মতো যদি শান্তি পেতে চান আপনাকে গ্রামে বসবাস করতে হবে। আমরা হচ্ছি অনেক চেষ্টা করতেছি গ্রামে বসবাস করার জন্য, বাট কোনো না কোনো কারণেই হয়ে উঠছে না। তবে অনেকেই পড়ালেখা চাকরির সুবাদে যদিও ঢাকা যেয়ে থাকেন, অনেকে হচ্ছে গভর্নমেন্ট জব করেন, যার কারণে তাকে ওখানে থাকতেই হয়। তো ওখান থেকে একটা সময় যখন রিটার্ন হয়ে যায়, আরেকটা কথা বলেনি, আপনি দেখতে পাচ্ছেন মাছ ধরার দৃশ্য। এখানে মাছ ধরেছে, পানি নিষ্কাশন করা হয়েছে এখান থেকে। এখানের মাছ ধরার অনুভূতিটা ছিল আলাদা। মুরব্বী একটু দাঁড়ান, আমি যাইনি, মুরব্বীরা রাস্তা পার হতে নিয়েছিল। কিলোমিটার কি কিলোমিটার, ওয়াও, জোয়ার মাঝখান দিয়ে চলে আসলাম। কিলোমিটার কি কিলোমিটার এরকম বিল পড়ে আছে, যেটা অসম্ভব সুন্দর। যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম বা মাদ্রাসায় পড়তাম, তখন হচ্ছে স্কুল ফাঁকি দিয়ে এরকম বিলে গিয়ে আমরা বল খেলতাম, যেটা তখনকার সময় যদি আমরা এনজয় করে থাকিও, এনজয়েবল হয়ে থাকেও, তো এখন পস্তাচ্ছি। এখন মনে হচ্ছে কেন যে ওই মূল্যবান সময়টা নষ্ট করলাম। ওই সময়টা যদি নষ্ট না করে ওই সময়টা যদি নষ্ট না করে ওই সময়টা নষ্ট না করে, ওই সময়টা বেশি এনজয় না করে সামান্য তো এনজয় করতে হয়।
সামান্য এনজয় করে যদি এখন নিজের ক্যারিয়ারটা করতাম বা নিজের ক্যারিয়ারে কিছু স্কিল ডেভেলপ করতাম তো কাজে আসতো। তো এখন পস্তাচ্ছি। যারা আমার বয়সে ছোট আছেন, এখনও রানিং স্টুডেন্ট আছেন, তারা অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। আর হচ্ছে ঠিকমতো পড়ালেখা করবেন, কারণ জ্ঞান ছাড়া মূল্য নাই। অবশ্যই আপনাকে জ্ঞান রাখতেই হবে। তো অনেকেই আমার ব্লগ করার সিস্টেমটা দেখেই